হ্যালো, ওয়েলকাম টু সঞ্জয় মন্ডল টিউটোরিয়াল। আজকে আমি ইতিহাস বিষয়ের দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের অনুশীলনী ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমি অনেকদিন ভিডিও করিনি কারণ আমার একটু অসুবিধে ছিল। আবার আমি শুরু করছি। তোমরা যারা নতুন শিক্ষার্থী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর প্রত্যেকটা অধ্যায়ের এর আগে 4টি অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ক্লাস ভিডিও করেছি। তোমরা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি সব পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর সংগ্রহ করে নেবে। তাহলে আজকে শুরু করছি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ। প্রথম প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিভি রমন। পরের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত 1906। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল 1878 খ্রিস্টাব্দে ছাপানো হয়। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। শূন্যস্থান পূরণ করো। প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, শূন্যস্থানে হবে রসায়ন শাস্ত্রের অধ্যাপক। কোন শাস্ত্রের? প্রফুল্লচন্দ্র রায় রসায়ন শাস্ত্রের। পরের প্রশ্ন, কলকাতা সায়েন্স কলেজের বর্তমান নাম রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত। কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে শূন্যস্থানে হবে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত। পরে, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ড্যাশ। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হচ্ছে রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। পরে কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো। তোমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা শিক্ষার্থী অবশ্যই টেস্ট পরীক্ষা আমাদের সদ্য হয়ে গেল। আমরা পুনরায় আবার প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তর পুঙ্খানুপুঙ্খভাবে খাতায় লিখে প্র্যাকটিস করব। তোমরা দেখবে অবশ্যই পরীক্ষায় তোমাদের ভালো ফল হবে। পরের প্রশ্ন, কস্তম্ভ আর কস্তম্ভ মেলানো। বেঙ্গল গেজেট আমি সরাসরি মিলিয়ে দিয়েছি। বেঙ্গল গেজেট, এটার উত্তর হবে হিকি। হাফটন ব্লক, এটার উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরে উইলিয়াম জোন্স, উত্তর হবে এশিয়াটিক সোসাইটি। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1784। অ্যান্সার হবে, তোমরা মনে রাখবে। এবং এর প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। পরে শ্রীরামপুর মিশন হবে দিগদর্শন। এরপর সত্য না মিথ্যা নির্ণয়। ইতিহাস বিষয়ের
এমসিকিউ, এক কথায় এবং সত্য মিথ্যা, ডান দিক বাম দিক মেলানো এবং ব্যাখ্যা 90 মার্কের পরীক্ষার ক্ষেত্রে প্রায় 50 মার্ক শর্ট কোশ্চেনে থাকে। অতএব এই বিষয়ে পরীক্ষায় নম্বর তোলা অনেকটাই সহজ। তোমরা যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করছো, তারা অবশ্যই মনোযোগ দিয়ে শর্ট কোশ্চেনের উপরে বেশি জোর দেবে এবং টেক্সট বুকটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তাহলে দেখবে তোমাদের যথেষ্টই ভালো রেজাল্ট হবেই হবে। আমরা পরে দেখব সত্য না মিথ্যা। সত্য না মিথ্যা। প্রশ্ন: বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন উত্তর বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে এটি মিথ্যা। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি মিথ্যা। পরে যে বসুবিজ্ঞান মন্দির, তোমরা শুধু অনুসরণে এই প্রশ্নগুলোই নয়, তোমরা আরও টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ বেশিরভাগটাই শর্ট কোশ্চেন। অতএব টেক্সট বুক খুঁটিয়ে পড়াটাই বেটার হবে। অতএব তোমরা সর্বাগ্রে অনুসরণী প্রশ্ন উত্তরগুলো অবশ্যই মনোযোগ দিয়ে খাতায় প্র্যাকটিস করবে। এবং আমি আজকে 5 নম্বর অনুসরণী প্রশ্ন উত্তর, 5ম অধ্যায়ের অনুসরণী প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও করলাম। আমি প্রত্যেকটা অনুসরণী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপর শর্ট কোশ্চেন পর্ব শেষ হলে আমি 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তারপর বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটিকে প্রত্যেককে মনোযোগ দিয়ে পড়বে এবং শুনবে। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে অর্থাৎ সঞ্জয় মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের প্রশ্ন: বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু, কথাটি মিথ্যা। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে সত্যেন্দ্রনাথ বসু, মিথ্যা। পরের প্রশ্ন: বাংলা অক্ষরের হরফ তৈরি করেন ব্রাসি হালহেড, এটিও মিথ্যা। পরের প্রশ্ন: চার্লস উইলকিন্সকে বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয়, এটি সত্য। চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়, সত্য। পরের প্রশ্ন: বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ভূপেন্দ্রনাথ বসু, মিথ্যা। বসুবিজ্ঞান মন্দির এর প্রতিষ্ঠাতা হলেন ভূপেন্দ্রনাথ বসু, এটি মিথ্যা। আমি পরবর্তী ক্লাসে 1 নম্বর এক কথায় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ব্যাখ্যা এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে অতি শীঘ্রই ভিডিও করব। তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই অনুসরণী প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ। অতএব প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে আমার ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আশা করছি। এবং তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং পড়বে এবং পড়ার সময় খাতা নিয়ে প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের সহজেই মনে থাকবে। আমরা এর আগে 1ম, 2য়, 3য়, 4র্থ অধ্যায়ের ভিডিও দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনের প্লে লিস্টে গিয়ে ওই 4টি অধ্যায়ের ভিডিও, অর্থাৎ অতি সংক্ষিপ্ত এমসিকিউ, ব্যাখ্যা এবং ডান দিক বাম দিক মেলানো, এই শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। তোমরা খাতা নিয়ে সমস্ত ভিডিওগুলি দেখবে। টেস্ট পরীক্ষার আগেও পর্যন্ত তোমরা যা করেছো, কিন্তু টেস্টের পরে যে ফাইনাল পরীক্ষা হবে, সেই পরীক্ষাটি তোমাদের প্রত্যেকের জীবনের প্রথম এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমরা অবশ্যই মাথায় রাখবে যে মাধ্যমিক পরীক্ষায় যথেষ্টই ফল ভালো করতেই হবে, কারণ মাধ্যমিক পরীক্ষা থেকেই শিক্ষার্থীদের লাইফের টার্নিং পয়েন্ট তৈরি হয়। তাই প্রত্যেকটা শিক্ষার্থী যেরকমভাবে পারবে, অতিরিক্ত অর্থাৎ 4 ঘন্টা পড়লে সেখানে 8 ঘন্টা করে পড়তে হবে, যাতে ভালো রেজাল্ট হয়। অতএব তোমরা প্রত্যেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমার ক্লাসটিকে মনোযোগ দিয়ে শুনবে এবং খাতা নিয়ে প্র্যাকটিস করবে এবং টেক্সট বুকগুলো পুনরায়, এখনও যথেষ্ট সময় আছে, পুনরায় আবার
খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং পড়বে। তাহলে এখানে আজকে রাখছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। নমস্কার।